ঈদের 3 দিন আগে সন্তান ঢাকার থেকে মোবাইল করছে, মা ঈদের 3 দিন বাকি আছে গো মা, বাড়ি আসবো, তোমার জন্য কি নিয়ে আসবো গো মা? আব্বা ঈদের বাজার করছে নাকি? মা বলে না না বাবা, তোমার বাবা ঈদের বাজার করে নাই। সন্তান ডাক দিয়া কয়, মা গো আব্বাই বলো ঈদের বাজার করা লাগবে না, আমি ঈদের বাজার নিয়ে আসবো। আব্বারে বলো ঈদের বাজার করা লাগবে না। মা বড় আনন্দ নিয়া তার বাবার কাছে জানা দেয়, ও স্বামী আমার শুনছো, তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে ঈদের আগের রাত। ঈদের আগের দিন রাত সন্তান ছুটি পাইয়া ঈদের বাজার নিয়ে যখন গাড়িতে উঠল, সন্তান মার কাছে মোবাইল করে বলে, মা রাত্র 1টা বাজে আমি বাড়ি চলে আসবো, টেনশন করবে না গো মা। মা বড় আনন্দ নিয়া মা আজকে খানা খায়, আমার ঘুমায় না, মা অপেক্ষা করতেছে আমার বাবা আসবে, আমি কেমনে ঘুমাই। স্বামীরে খানা দাওয়া খাওয়ায় স্বামীরে ঘুম করে দিছে, মা ঘুমায় না, মার তো কি ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। মা এবার বসে বসে স্বামীর দিনারে বসে বসে সন্তানের অপেক্ষা করতেছে। মা ঘড়ির দিকে তাকায় রইছে, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 1টার কাছে চলে গেছে। মা দেখে সন্তানে করো দরজার সামনে এসে মা কইলা ডাকে না। মা অপেক্ষা করতেছে, একটু দেখি মনে হয় জামঘাট হয়েছে, একটু আসতে দেরি হতে পারে। মা আরো আধা ঘন্টা দেরি করলো, 1:30 বেজে গেল, খবর নাই, খবর নাই। ঘড়ির কাঁটা ঘুরা ঘুরা যখন 2টার কাছে চলে গেল, সন্তানের কোনো খবর নাই। ঘড়ির কাঁটা ঘুরা যখন 3টার কাছে চলে যায়, মা আর ধরতে না পাইরা স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার 2 ঘন্টা হয়ে গেল, আমার সন্তান কেন আসে না? একটু মোবাইল করো, একটু মোবাইল করো। বাবা হাতে মোবাইলটা নিয়ে সন্তানের কাছে যখন মোবাইল করলো, দেখে রিং হয় কিন্তু মোবাইল রিসিভ হয় না। বারবার যখন মোবাইল করতেছে রিং হয় রিসিভ হয় না, আবার কেটে যায়, আবার করতেছে রিং হয় রিসিভ হয় না, আবার কেটে যায়, আবার যখন কল করতেছে রিং হয় রিসিভ হয় না, আবারও কেটে যায়। মা এখন অস্থির, বাবা অস্থির। ও মুসলমান, যার মা নাই সে বোঝে মা কেমন রত্ন, কেমন রত্ন রে বাবা। আজকে তুমি যেই মাকে এত কষ্ট দাও, মা বাবার খোঁজ খবর নাও না। ওরে ভাই, বাবা বারবার ফোন করতেছে, রিং হয় রিসিভ হয় না, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবাই খুশির ঠেলায় কয়, কে? বাবাই কই কই কই। অপর প্রান্ত থেকে একটা অচেনা ফোন ঠেলা, বলে কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালা বাবা। ডাক দিয়া কয়ে, বুড়ারে তুই কি এখনো ঘরে ঘুমায়া রইছ? তোর সন্তান ঢাকা থেকে রওনা দেওয়ার পরে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষই মারা গেছে, আইসা দেখো তোমার সন্তানও কি মারা গেল নাকি হসপিটালে আছে। বাবা মোবাইল ফালাইয়া লাভ দিয়ে একটা দৌড় মারছে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কই যাও, একটু দাঁড়াও, আমার সন্তান কি এসে পড়েছে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি না 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 না, তোমার সন্তান আসে নাই। তাহলে কেন দৌড় দিতেছ? বলে আমার সন্তান যেই গাড়ি দিয়ে আসলো ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। মা একটা চিৎকার বেড়ে বেহুশ হয়ে যায়, আর দোয়া করে, আল্লাহ আল্লাহ, আমার সন্তান যেন কোনো সমস্যা না হয়, তুমি আমার সন্তানকে বাঁচাইয়া রাখো। মা এবার একটা দৌড় দিলেন, বাবা একটা দৌড় দিলেন, দৌড়াইলে
বাবাই যায় একটা একটা লাশের উপর থেকে কাপড় সরায়, প্রথম দেখে তার সন্তান না, আর মনে মনে বলে আল্লাহ আমার সন্তান যেন এখানে না থাকে। একটা দুটা তিনটা চারটা যখন কাপড় উঠাইলো, নিজের চোখের সামনে দেখে সন্তান ঘুমায়। বাবার কলিজার ভিতরে একটা ধাক্কা মেরে গেছে, বাবাটা চিৎকার মেরে বাবারে কোলে নিয়ে কয় বাবা, ছেলেরে কোলে নিয়ে বাবা বারবার চিল্লায়া কান্নায় ভেঙে পড়ে। অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া যখন সন্তানের লাশ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল, মা তো পাগল, মা একটা দৌড় দিয়া অ্যাম্বুলেন্সটার উঁচু করিয়া সন্তানটারে ধরে 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 কান্দে, কয় বাবা এই ঈদের বাজার, এই ঈদের বাজার, এই ঈদের বাজারের খবর শুনাইছাস? এই ঈদের বাজার তোমার কে আনতে বলছে? বাবা তোমার মা বলে ডাক দাও। বাবা একটা মা বইলা ডাক দে, একটা মা বইলা ডাক দে, একটা মা বইলা ডাক দে। বারবার মা বোন করা কান্না করে ব্যবসার হুশ হয়। একটা পর্যায়ে মা পাগল হইয়া রাস্তায় বের হইয়া যায়। ও এলাকার মুসলমান ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে বাবা আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। আমি মা বাবা তোর জন্য কত কষ্ট করলাম, তোরে দূরে দেশে পাঠাই, আমি মা ঘুমাই না খাই না, আমি মা তোর জন্য কত কষ্ট করলাম বাবা। এই জন্যই কষ্ট করছি যেন আমি মরণের পরে দুইখানা হাত আল্লাহর কাছে তুলে বলতে পারো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন।